ঘটনাগুলি ঘটেছে আপনারা যেটা তারপর একটা ভিডিও, একটা পর্নোগ্রাফি ভিডিওর মতন করে একজনের উপরে যে এই ধরনের নির্যাতন করেছে, এটা আমি বলবো যে এই ধরনের জঘন্য অপরাধ যারা করেন তাদের কি শাস্তি হওয়া উচিত, এটা অবশ্যই আমাদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তারা পাবে। আমরা সেই কাজটি করবো যারা করে একটা সুন্দর তদন্ত রিপোর্ট আমাদের নিরাপত্তা বাহিনী দিতে পারেন, সেই জন্য আমাদের প্রচেষ্টা থাকবে এবং আমরা আপনার সিলেট এমসি কলেজে যে ঘটনাটি ঘটেছে ঘটনা, এই ধরনের ঘটনার মধ্যে যারা লিপ্ত হয়েছেন, তারা যে জঘন্য অপরাধ করেছেন তার শাস্তি পাবে এবং আমরা তাদের শাস্তি মানে যাতে পায় সেই জায়গাটায় আমি যেটা বললাম, একটা তদন্ত রিপোর্ট আমরা নির্ভুল একটা তদন্ত রিপোর্ট আমরা সেখানে দিব যাতে তাদের সর্বোচ্চ শাস্তি পায়। আর যেটা নোয়াখালীতে ঘটনা, এটা আরেকটা মানে এটা বর্বরতার একটা চরম সীমায় আমরা দেখলাম। এটা আমি একটা বিবেক মানুষ এই ধরনের কাজ করতে পারে বলে আমার কাছে মনে হয়। এদেরকেও এমসি কলেজের সব কয়জনকে আমরা ধরে ফেলেছি, যারা অভিযুক্ত ছিলেন এদেরও 2 জন বাদে আমরা সব কয়জনকে ধরে ফেলেছি। আমি কিন্তু সবসময় বলছি যে ঘটনার পরে পরেই কিন্তু আমরা অপরাধীদেরকে শনাক্ত করছি এবং করছি। এখানে কিন্তু কোনো রকম কোনো শৈথিল্য বা কোনো রকম গাফিলতি কিন্তু নিরাপত্তা বাহিনী দেখায়নি কিংবা করেনি। এই সব জায়গায় নিরাপত্তা বাহিনী যথাযথভাবে কাজ করছে এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে এবং যারা অন্যায় করছে তাদেরকে ধরে ফেলছে, শনাক্ত করছে। আমরা খুব শীঘ্রই এদেরকে আইনের মুখোমুখি করব যাতে সর্বোচ্চ শাস্তিটি পায়। আমি পূর্বেই যেটা বলছি, সেই জন্য আমরা সর্বপ্রকার প্রচেষ্টা অব্যাহত রাখবো। থ্যাংক ইউ। দেশে আইনের শাসনের অভাব আছে বলে কি এখন আইনের শাসন আছে বলেই আমি মনে করি এদেরকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং আইন অনুযায়ী তাদের ব্যবস্থা আমরা করার জন্য বিচারকের কাছে আমরা পাঠিয়ে দিচ্ছি। আমরা এইরকম যদি হতো আমরা চুপচাপ বসে আছি, আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে আছে, এমন যদি হতো যে তারা কিছুই করছে না কিংবা আমাদের যারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিছু করছে না, সহযোগিতা করছে না, তাহলে আপনারা বলতে পারতেন এটা আইনের শাসন নেই। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, ইউএনও বলেন, ডিসি বলেন, এসপি বলেন, সবাই কিন্তু একসময় কাজ করছে। এই সমস্ত ধর্ষক, এই সমস্ত যারা সমাজ বিরোধী, আমি বলবো সমাজ বিরোধী, আজকে আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই বলছেন যে উক্তিটা করেছেন, আমি সেই ঠিকানেই বলি, এরা মানুষ নয়, এরা অমানুষ হয়ে গিয়েছে। আমরা সেই আপনার কথার উত্তরে বলছি দেশের আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে, সজাগ রয়েছে, সেই জন্যই এগুলো এখনো আমরা মনে করি এদেরকে অপরাধীকে ধরতে পারছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারছি। নোয়াখালীর ঘটনাটা ছিল প্রায় 1 মাস আগে এবং এটা এই ভিডিওটা ভাইরাল হওয়ার আগ পর্যন্ত সেটা জানা যায়নি। তাহলে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আসলে কি করছে? এত বড় একটা ঘটনা নিশ্চয়ই আশেপাশের লোকজনও জেনেছে, আইন শৃঙ্খলা বাহিনী এখন জানতে পারলো না। আমি এই ধরনের যে ঘটনাটা আপনার কথা বললেন, এই ধরনের ঘটনা ঘটলে সাধারণত যারা নাকি ভিকটিম হয় তারা ছাপিয়ে যায়, তারা লুকিয়ে যায়, তারা প্রকাশ করতে চায়। এই জায়গায় কি সেই রকম হয়েছে কিনা আমি জানি না। আমি মনে করি যখনই আমাদের নলেজে আসছে, যখনই আমরা দেখেছি, মানে আমাদের নিরাপত্তা বাহিনী দেখেছে, তখন থেকে কাজ শুরু করেছে এবং খুব দ্রুততার সঙ্গে তাদেরকে ধরে ফেলেছে। থ্যাংক ইউ। মধ্যে একটা বিষয় সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা থেকে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, সেটা একটা বিষয়, কিন্তু বিচারহীনতা সংস্কৃতির কারণে কি এগুলো বেশি হচ্ছে না আপনার মনে হয়? বিচারহীনতা তো বিচার তো হচ্ছে, বিচার সব জায়গায় হচ্ছে। এখন দেখেন আমরা অনেক
কমপ্লেইন পাচ্ছি। আমাদের নিরাপত্তা বাহিনী সেগুলি যদি আমলে নিয়ে আমরা ইনকোয়ারি করছি, ইনকোয়ারি করার পরে আমরা তাকে ধরছি কিংবা তাদের ব্যবস্থা নিচ্ছি। অনেকেই আপনারা জানেন যে অনেক জায়গায় অভিযোগ দিচ্ছেন, যেটারই সত্যতা পাচ্ছি নিরাপত্তা বাহিনী কিন্তু তাকে কেউ বাদ দিচ্ছে। থ্যাংক ইউ।